তা আমার স্বপ্নটা একটু আপনাদেরকে বলি। কাল ভোরের দিকে হঠাৎ ঘুমের মধ্যে দেখছি যে আমার পিছনে একজন দাঁড়িয়ে রয়েছে। আমাকে বলছে, মারে তোর কি এখনো ঘুম ভাঙেনি? তুই কি এখনো ঘুম ভাঙাবি না? আমি বলছি, কে কে তুমি? তা আমার পিছনে এইভাবে দাঁড়িয়ে আছো কেন মাথার ধারে? তা সাহস থাকে তো সামনে এসো না, পিছনে এমন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ডাকছো কেন? তা তোমার কি সাহস নেই যে আমার সামনে এসে কথা বলার? আমার পিছন থেকে এমন কথা বলছো? তা তোমার সাহস থাকে তুমি সামনে এসো না। ও মা, ঘুমের মধ্যেই চলছে। হঠাৎ সেই ব্যক্তি বলছে, হ্যাঁ রে, আমি তো তোদেরকে ছেড়ে অনেক দিন চলে এসেছি, তা আমার কথা তোদের একটুও কি মনে পড়ে না? তোদেরকে ছেড়ে অনেক দিন চলে এসেছি, তা আমার কথা তোদের কি মনে পড়ে না? কারণ মানুষ মারা গেলে এক স্বর্গে যায়, দুই নরক। তা তোদের ছেড়ে চলে এসেছি, তোরা ভেবেছিস যে আমি স্বর্গে চলে গেছি? না, আমি স্বর্গে যাইনি রে, আমি নরক যন্ত্রণা ভোগ করছি। তার নরক যন্ত্রণা ভোগ করছি, তুই নরক থেকে আমাকে উদ্ধার করবি না? ছেলে মেয়ের কাজ তো বাবা মা যদি মারা যায় বাবা মাকে উদ্ধার করা। তা তুই আমাকে উদ্ধার করবি না? আমি তো খুব কষ্টে আছি রে, খুব যন্ত্রণায় আছি, তুই আমাকে উদ্ধার করবি না? আমি খুব কষ্ট পাচ্ছি, আমাকে তুই উদ্ধার কর। নিমাই, তুই আমাকে উদ্ধার কর। যেটা আপনারা শুনলেন সেটা আমার কথা নয়, নিমাইয়ের কথা। নিমাই যখন স্বপ্নের মধ্যে দেখলো তার বাবা এসে বলছে যে আমায় তুই উদ্ধার কর, আমি নরক যন্ত্রণা ভোগ করছি। ছেলে ভাবলো সত্যিই তো বাবা মারা গেছে, তাহলে বাবার নামে তো পিণ্ড দিয়ে আসতে হবে। তাহলে বাবাকে উদ্ধার করার জন্য একটা জায়গায় যেতে হবে, সেটা কোথায়? না, গয়াধাম। এই আমরা কিছুদিন আগে গিয়েছিলাম বৃন্দাবন, গয়া, এগুলো আমরা ঘুরে এলাম। তা সেই গয়াধামে পিণ্ড দিয়ে এলে তবে তো আমার বাবাকে উদ্ধার করতে পারবো। তাড়াতাড়ি করে মায়ের কাছে গিয়ে বলছো, মা মা ও মা, আমি গয়া যাব। মা বলে, ছেলের বায়না দেখো, ছেলে নাকি গয়া যাবে। হ্যাঁ রে বাবা, তুই যে গয়া যাবি, গয়া তো অনেক দূরের পথ, হেঁটে গেলে 3 মাস লাগবে, আবার হেঁটে আসতে 3 মাস। কোথায় নবদ্বীপ আর কোথায় গয়া বাবা? একটুখানি রাস্তা, তা ওই রাস্তাটা তোকে 3 মাস হেঁটে যেতে হবে। তা বাবা, তোকে তো আমি একা ছেড়ে দিতে পারবো না, আর তোকে আমি ছাড়তেই পারবো না, তুই আমার একমাত্র সন্তান, তোকে ছেড়ে থাকবো কি করে? লক্ষ্য করে দেখুন ভক্তমণ্ডলী, নিমাই বলছে, মা, আমার যেমন বাবা, আমার যেমন কর্তব্য বাবাকে নরক থেকে উদ্ধার করা, তেমন তোমারও তো সে স্বামী, তোমারও তো কর্তব্য তোমার স্বামীকে নরক থেকে উদ্ধার করা। তুমি কি চাও না যে তোমার স্বামী নরক থেকে উদ্ধার হোক? চাই বাবা, 100 বার চাই যে আমার স্বামী নরক থেকে উদ্ধার হোক, কিন্তু আমি তোকে তো একা ছেড়ে দিতে পারবো না বাবা, তুই আমার একমাত্র সন্তান বাবা, তোকে যখন পেয়েছি একা কি করে ছাড়বো? আমি তোকে তো একা ছাড়তে পারবো না, তোর সঙ্গে যদি কেউ যায় আমি তোকে পাঠিয়ে দেব। নিমাই বলে উঠল, নবদ্বীপবাসী কি আমার সঙ্গে যাবে? আমি আমার বাবার নামে পিণ্ড দিতে যাবো গয়াধামে, তোমরা কেউ আমার সঙ্গে যেতে চাও? মাগো, মহাপ্রভু যদি আপনাদের কাছে এসে বলে যে আমার সঙ্গে কে যেতে চাও, কে না যাবে? সমস্ত ভক্তরা বলল আমি যাব। ছোট থেকে বড় সবাই হাজির হয়েছে, সম্মুখে ঘিরে দাঁড়িয়েছে, আমি প্রভুর সঙ্গে যাব। কিন্তু মহাপ্রভু বলল তোমরা কেউ আমার সঙ্গে যেতে পারবে না। এতজন যে ভক্ত আছে এরা কেউ আমার সঙ্গে যেতে পারবে না। বলে কেন? বলে এদের তো পিছু টান আছে, এদের সংসার আছে। পিছু টান থাকলে তীর্থে গিয়ে মন বসে না। বসে কি বাবা? তীর্থে গেছি আর আমার এখানে একটা
দোকান রয়েছে, কিসের দোকান না কাঠের দোকান। আর তীর্থে গিয়ে আমি মনে মনে ভাবছি যে আমার কাঠের দোকানটা রয়েছে, ছেলেগুলোকে রেখে এলাম, ঠিক মতো কাজকর্ম করছে, ঠিক মতো পয়সা করে নিচ্ছে কিনা মনের মধ্যে হচ্ছে। তাহলে আমরা তীর্থে গেছি, মনটা রয়ে গেছে কোথায়? আমাদের সেই কাঠের ব্যবসা, ওই দোকানেই মনটা রেখে আমরা চলে গেছি। তাহলে তীর্থ দর্শন আমাদের হবে না? হবে না। মহাপ্রভু বলল এরা কেউ আমার সঙ্গে যেতে পারবে না। কেন? কারণ এদের পিছু টান আছে। বলে তাহলে তোমার সঙ্গে কে যাবে? আমার সঙ্গে একজনই যাবে। লক্ষ্য করে দেখুন মা কাকে ডাকছে। পিছনে দাঁড়ায়ে আছি, এসো না গো আমার কাছে। পিছনে দাঁড়ায়ে আছি, এসো না গো আমার কাছে। পিছনে দাঁড়ায়ে আছি, এসো না গো আমার কাছে। হ্যাঁ, আরে ওইখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো বলছি। পিছনে দাঁড়ায়ে আছি, এসো না গো আমার কাছে। পিছনে দাঁড়ায়ে আছি, এসো না গো আমার কাছে। এইভাবে ডাকিতে লাগিলাম, এইভাবে ডাকিতে লাগিলাম। প্রভু এইভাবে ডাকিছিলাম, দিলাম এইভাবে ডাকিছিলাম। পিছনে দাঁড়ায়ে আছে, পিছনে দাঁড়ায়ে আছে। পিছনে আরে তুমি শুনতে পাচ্ছ না? হ্যাঁ তোমাকে ডাকছি। ওমা যেমন আপনাদের ঘাড়গুলো ঘুরে গেল পিছন দিকে, সবাই পিছন দিকে এবারে তাকিয়ে দেখছে। আর মহাপ্রভু বলছে আরে হ্যাঁ তোমায় ডাকছে, এদিকে এসো। পিছনে দাঁড়ায়ে আছি, পিছনে দাঁড়ায়ে আছে। এসো না গো আমার কাছে। পিছনে দাঁড়ায়ে আছে। এসো না গো আমার কাছে। পিছনে দাঁড়ায়ে আছে। পিছনে দাঁড়ায়ে আছি, পিছনে দাঁড়ায়ে আছে। পিছনে দাঁড়ায়ে আছি। পিছনে দাঁড়ায়ে আছে। তাহলে মহাপ্রভু কি বলছেন? পিছনে দাঁড়ায় আছে, এসো না গো আমার কাছে। তাহলে আপনারা সবাই আমার দিকে তাকিয়ে আছেন, কি গো? এখানে যে সকল ভক্তরা আছে সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি যদি বলি যে পিছনের যে লোক আমার কাছে আসো, তাহলে আপনাদের মাথাগুলো কোন দিকে ঘুরে যাবে? কোন দিকে ঘুরবে? পিছন দিকে। তাহলে পিছন দিকে যেই না ঘুরে যাবে, একজন দেখবে তার পিছনে একজন আছে, আর একজন দেখবে তার পিছনে আর একজন আছে, আর একজন দেখবে তার পিছনে আর একজন আছে। যখনই ওই আপনাদের সম্মুখটা আমার সম্মুখে আছে, যখনই ঘুরে যাবেন তখন কিন্তু আপনাদের পিছনটা আমার দিকে হবে। একজন দেখছে তার পিছনেও একজন আছে। এইভাবে দেখতে দেখতে সর্বশেষে যে আছে সে দেখছে আমার পিছনে কেউ নেই, আমার পিছনে কেউ নেই। নাম কি? নাম হলো তার গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছি যে আমি তো প্রভুকে দর্শন করি, জল স্পর্শ করি, আমি তো প্রভুর সঙ্গে যেতে চাই না। আজ প্রভু আমাকে ডাকছে। আমার এত ভাগ্য, আমার এত সাধনা যে আজ প্রভু আমাকে ডাকছে প্রভুর সঙ্গে করে নেওয়ার জন্য। ভগবান বলল গোবিন্দ ওখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো, এদিকে এসো। গোবিন্দ ঘোষ কি করেছে? আজ ধীরে ধীরে পায়ে আজ মহাপ্রভুর কাছে চলে যায়। ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলা, ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলা। ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলা। ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলা। প্রভুর চরণ ধরি প্রণাম করিলাম, প্রভুর চরণ প্রণাম করিলাম। প্রভুর চরণ ধরি প্রণাম করিলাম, প্রভুর চরণ প্রণাম করিলাম। কৃপা কর কৃপা সিন্ধু, কৃপা কর কৃপা সিন্ধু, জগজনের জগবন্ধু,
এসো এসো দেখবে এসো। আরে এখানে উঠে এসো না, হ্যাঁ তোমায় ডাকছে, এদিকে উঠে এসো। এই দেখো একজনকে পেয়েছি, এই যে দেখতে পাচ্ছ, এর নাম হলো গোবিন্দ ঘোষ, গোয়ালার ছেলে। এই আর একটা ভাই আছে, দাদা আছে মাধব ঘোষ, ভাইও আছে। তাই একে পেয়েছি। ওমা ওমা তুমি চিন্তা করো না মা, এই ছেলেটাকে নিয়ে আমি গয়া ধামে যাব, তুমি অনুমতি দাও। মা বলে হ্যাঁ রে বাবা, তুই আমার ছেলের সঙ্গে যাবি, তুই ছেলের সঙ্গে সাথী হবি। গোবিন্দ ঘোষ বলে বলো ও মা, মা গো আমি তো এসেছিলাম ওই ওই ঠাকুরকে দেখতে, কিন্তু ঠাকুর যে আমাকে সঙ্গে করে নেবে আমি তো জানি না, আমার সঙ্গে যাইনি, আমি ঠাকুরের সঙ্গে যাচ্ছি। তা তুই আমায় গোবিন্দ কথা দি যে আমার নিমাইকে যেমন করে নিয়ে যাচ্ছিস তেমন করে আমার কাছে দিয়ে যাবি। ও মা, ছেলে যদি বিদেশে যায় মায়ের মন কি মানে? কি গো মানে? ছেলে যদি বোম্বে যায়, ছেলে যদি দিল্লি যায়, মা কি করে? মা বলে বাবা তুই ভালোভাবে যাস, তুই সুখে থাকিস, তুই শান্তিতে থাকিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, বলে না মা? তেমন ছেলে যখন যাবে মা তখন বলছে যে গোবিন্দ আমার ছেলেকে তুই দেখাশোনা করিস, ওর সুখে শান্তির সাথী হবে তুই, আমার ছেলের দেখিস কোনো বিপদ না আসে। গোবিন্দ ঘোষ বলে বললো ওমা ওমা তুমি চিন্তা করো না, আমি তোমায় কথা দিচ্ছি যেমন করে প্রভুকে নিয়ে যাচ্ছি আবার তেমন করে আমি তোমার কোলে ফিরিয়ে দেব। নিতাই গৌর প্রেমানন্দে। তেমন করে তোমার কোলে আমি ফিরিয়ে দেব। যাওয়ার সময় মা বলছে হ্যাঁ রে নিমাই, তুই অত দূরের পথে যাবি, তা তোকে তো কিছু খাবার বেঁধে দিতে হবে, তুই পথে যদি খিদে পাই কি খাবি? একদম চলচল নয় মা, লক্ষ্য করুন। মা বলছে তোকে খাবার বেঁধে দি, খাবার নিয়ে যাবি। নিমাই বলছে মা সঙ্গে করে কি কিছু নিয়ে এসেছি যে সঙ্গে করে কিছু নিয়ে যাব? আজ কি খাবো কাল কি খাবো, আজ কি খেয়েছি কাল কি খাবো, সেটা আমাদের চিন্তা করার কথা নয়, সেটা ভগবানের চিন্তা করার কথা। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কি? যার ভাবনা সেই তো ভাবে, তুমি ডাকো। মা যেদিন ভগবান যেমন জোটাবে আমি সেদিন খাবো মা, ভগবান না জোটালে না খাবো, কিন্তু আমি সঙ্গে করে কিছু নিয়ে যাব না। তুমি আমায় আশীর্বাদ করো মা, আমি যেন ওই গয়া ধামে বাবার নামে পিণ্ড দিয়ে আমার বাবাকে যেন নরক থেকে উদ্ধার করতে পারি। মায়ের চরণে প্রণাম করেছে নিমা। এই যে প্রণাম, এটাও কিন্তু বাচ্চা ছেলেদেরকে শেখাতে হয়। যদি না শেখানো যায় ছেলেরা কিন্তু শিখবে না। এই যে বাবাকে বাবা বলা ভুলে যাচ্ছে, বাবাকে ড্যাডি ড্যাডি করছে, মাকে মা বলা ভুলে যাচ্ছে, মাকে মাম্মি মাম্মি করছে। তোমা যত মাম্মি বলবে তোমার নিজের নরকের রাস্তা নিজেই খুলতে হয়। কারণ ছেলে যত মাম্মি মাম্মি করবে ও মায়ের কথা ভুলবে, বৃদ্ধাশ্রমের কথা আগে ভাববে। বলুন তো মায়েরা, মা বলতে গেলে মুখটাকে খুলতে হয়। একবার মা বলে ডেকে দেখুন, মুখটাকে খুলতে হয়, কিন্তু মাম্মি বললে মুখটাকে বন্ধ করতে হয়। মা মানে মুখ ভরা ডাক, মা বলে চিৎকার করো, মা তোমার কাছে ছুটে আসে। কিন্তু আমরা নিজেরাই ভুল করে ছেলেদেরকে শিক্ষা দিই না। এখন মডার্ন যুগ বলে বাবাকে বাবা বলে ডাকলে একটা কেমন নয়, সেন্টিমেন্টে লেগে যাবে না? যদি বাবাকে ড্যাডি বলে কত শুনতে ভালো, কি গো? হ্যাঁ, মাকে যদি মামি বলে মাম্মি কত শুনতে ভালো, কি গো? ও মাইরা, এখন যে যুগটাতে বাস করছি আমরা সেটা হলো কলিযুগ। এই কলিযুগে 3 ভাগ পাপ, 1 ভাগ মাত্র পুণ্য। এই কলির রাজত্বে আমরা বাস করছি মা। একটা পা যে রাখবে সেই পাটা রাখতে গেলে তোমাকে চিন্তা করে রাখতে হবে। মায়ের কোলে যে ছেলে থাকবে তারও কোনো গ্যারান্টি না, মায়ের কোলে যে মেয়ে থাকবে তারও কোনো গ্যারান্টি না।
তাহলে ছেলে মেয়েদের তুমি সেই শিক্ষা দিয়ে তুমি বড় করো, তুমি শিবাজির মতো গড়ে তোলো। নালে এই যে কিছুদিন আগে যার জন্য এত দাঙ্গা এত হাঙ্গামা, ভগবানের পরেই একজন থাকে, সে কি? সে হলো ডাক্তার। একটা ডাক্তার তৈরি করতে গেলে একটা মায়ের বাবার কত পয়সা খরচা, কত কষ্ট, কত পরিশ্রম, তবে একটা ডাক্তার গড়ে ওঠে। আমাদের তো দূরের ছয়, দেখো সেই ডাক্তারের অবস্থা, সেই ডাক্তারের কি অবস্থা, তার মায়ের কি অবস্থা। সবাই তো আন্দোলন করছে, কিন্তু তার মায়ের কান্না কি থামাতে পারছে? সবাই ঝান্ডা হাতে করে নিয়ে বেরিয়ে পড়েছে, কিন্তু তার মা ঝান্ডা হাতে বেরোয়নি, তার বুকের ভেতরে কিন্তু ঝান্ডা উঠে গেছে। সবাই আস্তে আস্তে আন্দোলন থেমে যাবে, কিন্তু মায়ের কান্না থামবে না। মা কিন্তু কেঁদেই যাবে যে তার মেয়েকে কত কষ্ট করে সে বড় করেছে, আজ কত মানুষের সে সেবা করেছে, কত মানুষকে সে দেখেছে। মা কিন্তু ভুলবে না, বাবা কিন্তু ভুলবে না। তাই ছেলে মেয়েদের তোমরা বিড়ালের গল্প করে কোনোদিন ঘুম পাড়াবে না। গল্প যদি শোনাতে হয় বাঘের গল্প করবে, সিংহের মতো তৈরি করো, তবেই কিন্তু মেয়েরা পথে নামতে পারে। ছেলে মেয়েদেরকে শেখানোর দায়িত্ব কার? মায়েরই। বাবারা তো সংসারের জন্য কাজ করবে, কিন্তু মায়েরা সংসারে থাকবে, তাহলে শিক্ষা দেওয়ার দায়িত্ব হলো মায়েদের। যখন বাইরে কাজে যাবে ঠাকুর ঘরে পাঠাও প্রণাম করতে, বাবা মাকে প্রণাম করতে, কারণ একটাতে এত সহজ প্রণাম উঠে গেছে। আমার ঠাকুর দাদাও জানে না এটা কি প্রণাম, কেশিবাল ছাতার মতো প্রণাম করে চলে যাচ্ছে না। প্রণাম যদি করতে হয় ভক্তি ভরে করো, দুটো হাত তুলে প্রণাম করো, দেখবে তোমার মঙ্গল হবেই হবে। নিতাই গৌর প্রেমানন্দে। তাই নিমাই আজ মাকে প্রণাম করে চলেছে কোথায়? গয়া ধামে যাবে। বিদায় জননী বিদায়, 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 বিদায় জননী মায়ের চরণে প্রণাম করে যেতে গিয়ে বলে উঠল, গোবিন্দ শোন, মাকে তো কথা দিয়ে এসেছি যে আমরা গয়া ধামে যাব, কিন্তু গয়া ধামে যাব না। শোনো না, গয়া ধামে কি যাব? আমার গয়া ধাম যাওয়ার আগে আমি একটা জায়গায় যাব। কোথায় জানিস? বৃন্দাবন। আমি বৃন্দাবন ঘুরে এসে গয়া ধামে বাবার নামে পিণ্ড দিয়ে আবার আমি নবদ্বীপে ফিরে আসি। তাও গোবিন্দ চলো বৃন্দাবনের দিকে যাই, বৃন্দাবনের দিকে যাই, আর এখন গয়া ধামে যাব না। তাই চলেছে গোবিন্দ ঘোষকে নিয়ে বৃন্দাবন। পথ চলিতে আরে বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ না হরি না কৃষ্ণ না চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম,
চলিতে আর বলিতে তত চলিতে আর বলিতে